তো আমি লাস্ট যে বিষয়টা দেখাইছিলাম সেটা হচ্ছে সিলেকশন টুলসের ম্যাগনেটিক লেসো টুল। এই যে এখানে আসলে আপনার লেসো টুল, পলিগোনাল লেসো টুল অ্যান্ড ম্যাগনেটিক লেসো টুল পাবেন। লাস্ট ভিডিওতে ম্যাগনেটিক লেসো টুল দেখাইছে। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আজকেও সিলেকশন টুলস দেখাবো। সেই সিলেকশন টুলসের যে এইখানে একটা ভাগ আছে, যেমন অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল অ্যান্ড ম্যাজিক ওয়ান টুল, এই বিষয়টা দেখাবো। চলেন তাহলে এই বিষয়গুলা কে কীভাবে কাজ করে সেটা দেখি। এখানে দেখাচ্ছে অবজেক্ট সিলেকশন টুলস। এখন অবজেক্ট সিলেকশন বলতে কি, আপনার ধরেন কোনো একটা ইমেজ আপনি নিলেন, তো সেই ইমেজটাতে মেইন যে ফোকাস অবজেক্টটা থাকবে সেটাই আসলে এই সিলেকশন টুলসটা অটোমেটিক সিলেক্ট করবে। কেমন? যেমন ধরেন আমি এখানে একটা ইমেজ নিচ্ছি, আমি যদি অবজেক্ট সিলেকশন টুলস সিলেক্ট করে এই ইমেজটার উপরে হোভার করি, তাহলে দেখবেন যে আমার যে অবজেক্টটা, মানে এই ইমেজের যে মেইন অবজেক্টটা, হুইচ মিনস যে পার্সনটা, সেইটাতে একটা আলাদা ক্রিয়েট করতেছে, মানে হোভারিং ইফেক্ট ক্রিয়েট করতেছে। আমি যদি জাস্ট এখানে একটা ক্লিক করি, আমি অলরেডি ক্লিক করে ফেলছি, এটা কাজ করতেছে। যেহেতু আমার মানে পিসিটা অতটা ফাস্ট না, সেহেতু আসলে এটা একটু সময় নেবে। যদি লেয়ার অপশনটা অন করি তাহলে আপনারা বুঝবেন যে এটা জাস্ট এ মিনিট, পিসি হ্যাং খাইছে মেবি। সো আমি যদি এখানে একটু টাইম দেই, মানে ফ্রি হ্যান্ডে যদি রেখে দিই, তাহলে দেখব কিছুক্ষণ পর আমার এই অবজেক্টটা অটোমেটিক ফটোশপ সিলেক্ট করে ফেলছে। এখনও আসে নাই। আমার টার্গেট হচ্ছে 5 মিনিটের মধ্যে আমি এটা শেষ করব, বাট যে অবস্থা দেখতেছি তাতে তো কাজ হইতেছে না। এই যে খেয়াল করছেন, আমার অবজেক্টটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করে ফেলছে। আমি যদি এখন ভি প্রেস করি বা এখানে যদি একটা পাথ ক্রিয়েট করতে চাই, আই ক্যান, মানে আমি এখানে একটা পাথ ক্রিয়েট করতে পারবো। সো বিষয়টা দাঁড়াইলো যে দেখেন এই অবজেক্টটা অটোমেটিক সিলেক্ট করে ফেলছে। এখন বলতে পারেন ভাই তাহলে ওই টুলসগুলোর কাজ কি, যে আগে লেসু টুলগুলো দেখাইছেন, তাহলে এই অবজেক্ট যদি এত সহজেই সিলেক্ট করা যায় তাহলে এই টুলসগুলো ফটোশপ কেন রাখছে? তার মেইন বিষয়টা হইতেছে মাঝে মাঝে আমাদের অনেক ছোটোখাটো অবজেক্ট নিয়ে কাজ করতে হয়। যেমন ধরেন এই অবজেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা জাস্ট এই সাবজেক্টটা সিলেক্ট করতে পারতেছি, বাট আপনি মনে করেন আপনার এই টাইটা সিলেক্ট করা লাগবে, তাহলে আপনার অবশ্যই এই যে লেসো টুল বলেন, পলিগোনাল লেসো টুল বলেন, বা ম্যাগনেটিক লেসো টুল বলেন, এগুলাতে যাইতে হবে। অথবা আপনার নেক্সট যে ভিডিওগুলো সেটাতে আমি দেখাবো আরও টুলস লাইক দ্যাট, পেন টুল দেখাবো। পেন টুল দিয়ে আসলে কীভাবে অবজেক্ট সিলেক্ট করতে হয় ম্যানুয়ালি অ্যান্ড কীভাবে শেপ ক্রিয়েট করতে হয় সেটাও আমি দেখাবো। সো এই ছোটোখাটো যে বিষয়গুলো থাকবে, একটা ইমেজে তো একটাই সাবজেক্ট থাকবে, তাই না? একটা বা একাধিক সাবজেক্ট থাকে, ধরেন 2-3টা পাবলিক থাকবে। সো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে সেই বিষয়টা খুবই দ্রুত আপনি সিলেক্ট করতে পারবেন, রিমুভ করতে পারবেন। বাট আপনি যখনই ছোট এলিমেন্টগুলো নিয়ে কাজ করতে যাবেন, তখনই আপনার কি করতে হবে, এই টুলসগুলোতে আসতে হবে। এখন পরের যে টুলসগুলোও, এইটাও আসলে ওয়ান কাইন্ড অফ কুইক সিলেকশন টুলস, ওইরকমই কাজ করবে, কিন্তু এটা কাজ করবে আপনার ক্লিকের উপর। আমি যদি ডিসিলেক্ট করি, কুইক সিলেকশন টুলস দিয়ে আমি জাস্ট এই যে এখন চাপে ধরে যদি আমি আস্তে আস্তে সিলেক্ট করতে থাকি, তাহলে এই বিষয়টা আমি সিলেক্ট করতে পারবো, এই সাবজেক্টটা সিলেক্ট করতে পারবো জাস্ট ক্লিকের মাধ্যমে। আমি জাস্ট ক্লিক করে ধরে রেখে এই সাবজেক্টটা সিলেক্ট করার ট্রাই করতেছি। তারপরেও দেখেন ওই যে আপনার অবজেক্ট সিলেকশন টুলস আছে, ওইটার মতো দ্রুত আমি করতে ওইটা তো যদিও আমার পিসি অনেক সময় নিচ্ছে, বাট আপনার যদি পিসি যদি হাই কনফিগারেশনের হয়, আপনি খুব দ্রুত পারবেন। আর এই যে কুইক সিলেকশন টুলস আছে, এটা দিয়ে করতে গেলে আপনার বারবার যে ইয়েটা আছে, এই পয়েন্টটা আছে, ছোট বড় করতে হবে। কি দিয়ে ছোট বড় করতেছি, আবার আমি এইখানে অটোমেটিক ছোট বড় করতেছি কিভাবে, আমি আমার কিবোর্ডের কন্ট্রোল অল্টার চাপে ধরে মাউসের রাইট ক্লিক করার পর আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি লেফট অ্যান্ড রাইটে। ওপরে অপাসিটি কমায়, নিচে অপাসিটি বাড়ায়, আর বড় ছোট করি আমি ডান বামে আমার মাউসটা সরাই।
ক্লিক করে ধরে রাখে। তো আপনার বুঝতে পারতেছেন যে আসলে এই কুইক সিলেকশন টুলস দিয়ে কাজ করতে গেলে আপনার জাস্ট একটু সময় নিয়ে ধরেন এটা করতে হবে, আপনার জুম করতে হবে, ছোট করতে হবে, বড় করতে হবে, দেন সিলেক্ট করতে হবে, তাহলে আপনি বিষয়টা খুব অ্যাকুরেটলি সিলেক্ট করতে পারবেন। সো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুলটা আসলে কীভাবে কাজ করে, ধরেন আমি এটা ডিসিলেক্ট করলাম, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি জাস্ট ব্ল্যাকটাতে একটা ক্লিক করলাম। দেখেন ওপরে অনেকগুলো বিষয় আছে, যেমন টলারেন্সের বিষয় আছে, এগুলা বাড়ায় কমায়। যদি টলারেন্স আমি 100% দিই তাহলে দেখবেন বিষয়টা কি দাঁড়ায়, এই ইমেজে যত ব্ল্যাক আছে সবই সে ডিটেক্ট করার ট্রাই করবে, দেখছেন। সো ম্যাজিক ওয়ান টুল আসলে কালার নিয়ে কাজ করে। কালার কন্ট্রোলগুলো আপনারা কই থেকে করতে পারবেন, এই যে অপশন বার থেকে করতে পারবেন। এইখানে অনেক বিষয় আছে অপশন বারে, আমি দেখাইতেছি না, যেগুলা আগের সিলেকশন আমি মেবি অল্প দেখাইছি, এখন দেখাইতেছি না, টিউটোরিয়ালটা বড় হচ্ছে। সো আমি এই যে সিলেকশনের যে এইখানে যে পার্টগুলো থাকলো, অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন অ্যান্ড ম্যাজিক ওয়ান টুল, এই বিষয়গুলো ক্লিয়ার করলাম। পরবর্তী পার্টে চলে আসেন, সেখানে আমি পেন টুল দিয়ে আসলে কীভাবে আপনি কোনো কিছু সিলেক্ট করতে পারবেন সেটা দেখাবো। আর একটা বিষয়, চ্যানেলের অবস্থা খুব খারাপ, আমি অনেক দিন কাজ করি নাই এইটাতে। সো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে অডিয়েন্সের মানে যে বিহেভিয়ারটা, এটা মারাত্মক আকারে খারাপ। যেমন আপনারা ধরেন কেউ ভিডিও দেখতেছেন, যারা কারেন্ট সাবস্ক্রাইবার আছেন তারা আসলে লাইক করতেছেন না, ডিসলাইক করতেছেন না, কমেন্ট করতেছেন না, যে কারণে আসলে ভিডিওগুলা ভিউ পাচ্ছে না। সো আপনারা যদি কোয়ালিটি কন্টেন্ট চান তাহলে অবশ্যই সাপোর্ট করেন, কারণ আমি আপনাদেরকে কিছু দিচ্ছি। এটা যদি আপনাদের লাইফে ভ্যালু ক্রিয়েট করে, সো ইউ হ্যাভ টু পে ফর ইট। আপনাকে কীভাবে পে করতে হবে সেটা আমি বলতেছি না যে টাকাই দেন, আপনি জাস্ট আপনার ওপিনিয়নটা শেয়ার করেন, আপনি জাস্ট একটা কমেন্ট করেন অথবা লাইক করেন, দ্যাটস ইট। সো আজকে এই পর্যন্ত, পরবর্তী পার্টে চলে আসেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।